হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি অনেক মজা পাবেন। যদি গল্প প্রেমী হন এবং গল্প শুনতে ভালোবাসেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখেন। থমথমে অবস্থা বসার ঘরে পৌষী ভয়ে চুপসে আছে, নিজের আত্মার মাগফিরাত কামনা করছে। সৌরভ বেশ গম্ভীর হয়ে আছে, গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। চিন্তায় আছে নিজের মেয়েকে নিয়ে। সে একজন ম্যাথ বিভাগীয় প্রধান অধ্যক্ষ, আর তার মেয়ে হয়েছে ফেলার, যে ক্লাস টেস্টেও ফেল করে। এই মুখ সে কিভাবে অন্যদের দেখাবে? মেয়েটা পড়াশোনায় এত অমনোযোগী কেন, সে এটাই বুঝে না। 11 সাবজেক্টের 4 বিষয়ে সে 30-এর মধ্যে 15-র নিচে পেয়েছে। ভাবা যায়। বুঝে রাখা চোখ দুটো আকস্মাৎ খুলল। ইশারায় পাশে বসতে বলল পৌষীকে, গলার স্বরে কিঞ্চিত দৃঢ়তা। দেখ পৌষী, তোমার আম্মু এই রেজাল্ট কার্ড দেখেনি এখনো। ভাগ্যে ভালো আমি আগে দেখেছি, নয়তো এখন কি কাণ্ড হতো বুঝতে পারছো? পৌষী ছলছল চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে। সৌরভ ধমক দিয়ে উঠল, জবাব দাও পৌষী, এত বাজে রেজাল্ট কিভাবে করলে? পড়াশোনা কি করনি, না কি শুধু ফাঁকিবাজি করেছ? পৌষী নাক টানল, ঠোঁট গোল করে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে সে। আচমকাই গৌরব উপস্থিত হলো সেখানে। তার বড় পাপাকে দেখে দু চোখের নোনা জল ছেড়ে দিয়েছে। সৌরভ অবাক, এটা আদৌ তার মেয়ে? কিছুই বলা যায় না, বলার আগেই নিজের চোখের সাগর বানিয়ে দেবে। গৌরব অস্থির হয়ে গেল, পৌষীকে নিজের কাছে বসিয়ে চোখের জল মুছল। সৌরভের দিকে চোখ পাকিয়ে তেতে উঠল, তুই আমার আম্মাজানকে বকছিস কেন? সাহস তো কম না তোর। সৌরভ বিদ্রূপের সুর তুলল, তোমার আম্মাজান কি করেছে জানো? ক্লাস টেস্টে 4 বিষয়ে ফেল। তো কি হয়েছে? এরকম 3-4টা বিষয়ও ফেল করলে কিছু হয় না। আমিও এরকম কত ফেল করেছি, এজন্যই তোমার আম্মাজান তোমার মতোই ফেলার হয়েছে। পৌষী আবারও নিজের নাক টানল। গৌরবের কাঁধ ধরে বলল, বড় পাপা, জানো পাপা, আম্মু আমাকে একটু আদর করে না, সারাক্ষণই বকে। তুমি অদল বদল করে আমাকে নিয়ে যাও, আমি আর এদের সাথে থাকবো না। আমি আজ থেকে তোমার মেয়ে, আর ওই শঙ্কর জাতিকে তোমার ভাইকে দিয়ে দাও। সৌরভের কৌতূহলী দু চোখ আচমকাই প্রশ্ন করল, শঙ্কর জাতি? সেটা আবার কে? পৌষী নাক টানতে টানতেই জবাব দিল, ওই আরবটা আর কি। সৌরভ তির্যক দৃষ্টি ফেলল মেয়ের দিকে, রুষ্ট গলায় জবাব দিল, শঙ্কর জাতি এটা কেমন শব্দ? গৌরবও ভ্যাবাচ্যাকা খেয়ে আছে, তার ছেলের এমন নাম কেন বোধগম্য নয় তার। কিঞ্চিত ভাবনায় মশগুল সে, ব্যাপারটা বেশ ঘোলাটে তার কাছে। পৌষী নিজের ঠোঁট কামড়ে ধরল, মুখ ফসকে বলে দিয়েছে সে, এখন তার প্রফেসর বাপ কি আবার চেঁচাবে তার উপর? সৌরভ নিজমনে বিড়বিড় করল, পুরো মায়ের কপিক্যাট। তার মাও তো তাকে কম জ্বালায়নি, এই মেয়েটাও আরবকে জ্বালিয়ে অঙ্গার করে ছাড়বে, নয়তো বংশের মুখ উজ্জ্বল করবে কিভাবে? সৌরভ বসার ঘর ছেড়ে উঠে দাঁড়ালো, মেয়ের দিকে এক পলক তাকালো। সামান্য ধমকে এই মেয়ে কেঁদে কেটে একাকার, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। মেয়ের শ্বশুর শাশুড়ি এসে হাজির, বড়ই অদ্ভুত সম্পর্ক জুড়েছে সে। গৌরব পৌষীকে নিজের রুমে নিয়ে এল, মাথায় আলতো করে হাত বুলিয়ে বুঝিয়ে গেল অনেকক্ষণ। এবার থেকে পড়াশোনায় যেন ফাঁকিবাজি না করে। পৌষীও সায় দিল, সে এবার থেকে অবশ্যই পড়বে, তবে এবার থেকে বড় পাপাকে নিজের পাপা বলবে সে। গৌরব হাসল, তারপর রুম ছেড়ে বেরিয়ে গেল। সাফা পৌষীর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তার এমন তাকানো দেখে পৌষী নাক টানা বন্ধ করে ইশারায় দরজা বন্ধ করতে বলল। সাফা দরজা বন্ধ করতে পৌষী মুখ টিপে হাসতে হাসতে গড়াগড়ি খেল। সাফা ভ্যাবাচ্যাকা খেল, এই মেয়ের মাথায় কি সমস্যা আছে না কি? একটু আগে কেঁদে কুটে চোখ ফুলিয়ে এল, আবার এখন দাঁত বের করে হাসছে। বিস্ময় ধরে না রাখতে পেরে জিজ্ঞেস করল,
তুই হাসছিস কেন পৌষি? একটু আগেই তো মরা কান্না জুড়ে দিলি দেখলাম। পৌষি দাঁত কেলিয়ে জবাব দিল, ও তুই বুঝবি না, পাপার বকা থেকে বাঁচতে এটাই আমার নিনজা টেকনিক। আর বড় পাপা তো আছেই আমাকে বাঁচানোর জন্য। দারুণ না আইডিয়া? সাফা থ হয়ে আছে, কিন্তু চোখে এত জল কেমনে আনলি? আমার তো মাথা ভনভন করছে। সব নিনজা টেকনিক, এসব অভিনয় তো আমার বা হাতের খেল। সাফা আর জবাব দিল না কিছুই। এই মেয়ে মহাধরিবাজ। আন্ডারস্কোর। নাস্তার টেবিলে সবার আগে গিয়ে বসেছে পৌষি, পাশে সাফা। আরিবা গৌরবের পাশের চেয়ার টেনে সে তার পাশে বসেছে। সৌরভের দিকে একদমই তাকাচ্ছে না। সৌরভ আর চোখে মেয়েকে দেখছ? এই মেয়েকে সামান্য বকলেও তখন বড় পাপার পাশে ঘুরঘুর করবে। আরাব আসতেই দেখল তার চেয়ারে পৌষি বসে আছে। সে এসেই চোখ রাঙালো। আমার চেয়ার ছেড়ে উঠো পৌষি, তোমার চেয়ার ওপাশে কিন্তু। পৌষি ঘাড় বাঁকা করে তাকালো আরাবের দিকে। সবার সামনে তাকে তুমি করে ডাকে। আবার পৌষি বলেও কি সুন্দর করে ডাকবে, কিন্তু যখন কেউ থাকবে না তখন বলবে ওই পৌষমাস সর এখান থেকে। সে সুন্দর করে জবাব দিল, তুমি বসবে আরাব ভাই। আরাব তীক্ষ্ণ নজরে তাকালো। সুন্দর করে তাকে আরাব ভাই ডাকা মানে নিশ্চয় কোন মতলব আছে এর মনে। রয়েসয় জবাব দিল সে, না বোন, তুমি এখানেই বসো, আমি বরং পাশের চেয়ারে বসছি। আরাবের বোন ডাকা শুনে সৌরভ গৌরব জনেই তার দিকে তাকালো। আরাবের সাথে চোখাচোখি হতে তিনজনেই লজ্জায় শেষ। এদের কাণ্ডে আরাব ফোঁত করে নিঃশ্বাস ছাড়ল। এখন সবার সামনে বউ ডাকবে না কি? দুই বাপ তার জীবনটা তেনা তেনা করে দিল। এক বিচ্ছুকে তার জীবনে জুটিয়ে দিয়েছে। এই মেয়ে প্রতি মুহূর্তে তাকে ঘোল খাইয়ে ছাড়ছে। কখন কি করে তার কোন হদিস নেই। সে চুপচাপ খাওয়া শুরু করল। খাওয়ার মাঝে বুঝল তার তরকারি বেশ ঝাল হয়েছে, তাও যেনতেন ঝাল নয়, একবারে বোম্বে মরিচের ঝাল। খাবার রেখে ঝালে সে জিহ্বা বের করে দিল। আলিশবা ছেলের এমন কাণ্ডে হতবাক। এত ঝাল আসল কোত্থেকে? পানিতেও আরাবের ঝাল কমল না বরং বাড়ল। শেষে না পেরে প্রিয়া চিনির বয়াম থেকে চিনি আরাবের মুখে তুলে দিল। এদিকে হতভম্ব খাবার টেবিলের সবাই। পৌষি ভয় পেল। সে তো একটু মরিচ দিয়েছিল, কিন্তু এমন ঝাল হবে জানত না। ভয়ে তার চোখে পানি টলমল করছে। সত্যি সে জানত না এমন হবে। এখন নিজের উপর রাগ হচ্ছে। খাবার আর মুখে দিল না, উঠে চলে গেল নিজের রুমে। আরাব খাবার রেখে চুপচাপ বসে আছে। মনের মাঝে রাগ তার ধলা পাকছে। সে জানে এই কাজকে করতে পারে, তাও সবার সামনে মুখ বুঝে সহ্য করছে। পৌষির এভাবে চলে যাওয়াই তার সন্দেহকে সত্যি করল। খাওয়া শেষ করে সে ভার্সিটির উদ্দেশ্য রওনা দিল। বের হতেই দেখল পৌষি কাচুমাচু হয়ে তার দিকে তাকিয়ে আছে। সে দেখেও না দেখার ভান করল। মাত্র বাইকে পা রাখতে পৌষি তার সম্মুখে দাঁড়িয়ে পড়ল। হাত কানে তার। কান্না ভেজানো নরম গলায় বলে উঠল, সরজি আরাব ভাই, আমি বুঝিনি মরিচটা এত ঝাল। আরাব জবাব দিল না, চোখের নজর নিচের দিকেই রাখল। বাইক স্টার্ট করার জন্য চাবি ঘোরাতেই পৌষি আবারও বলে উঠল, আরাব ভাই সরজিই বললাম তো, আমি বুঝিনি, মাফ করে দাও না। আরাব বাইকের স্টার্ট না থামিয়ে বলল, ঠিক আছে মাফ করব, এক শর্তে। কিসের শর্ত? তোকে 5 প্লেট ফুচকা খেতে হবে বোম্বে মরিচ দিয়ে। পৌষি আতকে উঠল। বোম্বে মরিচের ফুচকা খেলে সে তো অক্কা যাবে। কিভাবে খাবে? নিশ্চুপ রইল। আরাব ফের বলে উঠল, তাহলে তোকে মাফও করব না, যা সর আমার সামনে থেকে। পৌষি নিজের নাক টানল, ফ্যাস ফ্যাস করে বলল, কিন্তু আমি কি ইচ্ছে করে তোমাকে ঝাল খাইয়েছি? তুমি পাপাকে কেন আমার রেজাল্ট দিয়েছ? তাই তো রাগ করে তোমার খাবারে এক টুকরো বোম্বে মরিচ মিশিয়ে দিয়েছি। এটা কি আমার দোষ না কি? তোমার জন্যই তো হলো এসব। আরাব নিজের কপালে এক হাত ঠেকাল, মাথা বাঁকিয়ে বলল, তুই এত মাথামোটা কেন পৌষমাস? তোর রেজাল্ট কার্ড আমি কেন ছোট পাপাকে দেখাতে যাব?
ছোট পাপা নিজেই পেয়েছে। ভোর সকালে তোকে ডাকতে গিয়ে তোর খাটের নিচে পেয়েছে। এটাই তোকে আমি তখন বলতে চেয়েছিলাম, অথচ তুই তো আমাকেই চোর বানিয়ে দিলি। তুই আসলেই একটা নির্বোধ গাই গরু। যা সর আমার সামনে থেকে। পৌষী নাক ফুলালো, তেতে উঠল আরাভের উপর। আমার তো তোমার কাছে ক্ষমা চাওয়াই উচিত হয়নি। আসলে ওরা ঠিকই বলে তুমি একটা শঙ্কর জাতি। তোমার সুন্দর চেহারার পেছনে একটা কালকেউটে বাস করে। আমি আর কখনোই ক্ষমা চাইব না বলে দিলাম। আরাভ চেঁচালো, মনে হয় আমি তোর ক্ষমার জন্য মরে যাচ্ছি। পৌষী ভেঙচি কেটে হনহনিয়ে বাসায় ঢুকল। আরাভ নিজের বাইক চালিয়ে বাইরে বেরুল। 3 তলার বারান্দা থেকে গৌরব সবই দেখল। এ দুজনকে নিয়ে বড্ড ভয় আছে সে। এ দুজনের মাঝে আদৌ প্রেম হবে তো? কিন্তু তারা যে ছোটবেলায় একটা অকাজ করে রেখেছে। কি হবে তখন, যখন জানতে পারবে দুজনের মাঝে একটা সম্পর্ক আছে? এই ভয়েই তার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেছে। আলিশবাকে ডাকল, আরাভের আম্মু একটু পানি দাও তো। চলবে, বলেন তো গৌরবের করা অকাজটা কি? গল্প নিয়ে 2 লাইন বলিয়েন, নয়তো মনে হবে গল্প ভালো হচ্ছে না।